শহর থেকে একটু দূরে মাটির কাছাকাছি আছে মেঘ, আছে বৃষ্টি, পাখির কলতান আর বাতাসে মৃদু শব্দ, যেন এক নৈসর্গিক রাজ্য। চট্টগ্রামের ভাটিয়ারিতে আছে এমন এক রিসোর্ট যা কিনা আমার দেখা এখন পর্যন্ত সব থেকে অ্যাস্থেটিক রিসোর্টগুলির একটি। হয়তো প্রথম দেখাই বিশ্বাসই করতে পারবেন না এটি বাংলাদেশ নাকি থাইল্যান্ডের কোনো অসাধারণ লোকেশন। আজকের এই ভ্রমণ গল্পে আমি ঘুরে দেখেছি এই রিসোর্টের মায়াবী সকাল আর বৃষ্টি ভেজা এক নৈসর্গিক বিকেল। এক্সপিরিয়েন্স করেছি তাদের ডেলং প্যাকেজের সাথে কায়াকিং আর জিপ লাইনিং এর মতো দারুণ সব অ্যাডভেঞ্চার। শুধু রিসোর্টই না, আমি ঘুরে দেখেছি ভাটিয়ারি লেকের অপূর্ব সৌন্দর্য আর বাংলাদেশের সব থেকে সুন্দর গল্ফ ক্লাবগুলির একটি ভাটিয়ারি গল্ফ ক্লাব। এছাড়াও কাছ থেকে দেখেছি বাংলাদেশের বিখ্যাত জাহাজ কাটার শিল্প, যা সত্যি এক ইউনিক এক্সপেরিয়েন্স। আর গল্পের শেষে মাটিটা ইকো রিসোর্টের সকল প্যাকেজের কস্ট আর ডিটেলস তো থাকছি। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। আমি শামীম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফিল্ম বাই রেজা চ্যানেলটি। গল্পের শুরুটা এখান থেকেই। বৃষ্টি ভেজা এক শান্ত সকালে নাইট জার্নি শেষ করে এগিয়ে চলছি চট্টগ্রামের ভাটিয়ারির দিকে। উদ্দেশ্য মাটিটা ইকো রিসোর্ট। বুকিং করেছিলাম আসার দিন রাতেই। চেক ইন টাইম সকাল 10টা, কিন্তু বাস স্ট্যান্ডে নেমে দেখি ঘড়ি বলছে সকাল 6টা, মানে হাতে অফুরন্ত সময়। তাই চট্টগ্রামের ভাটিয়ারি বাস স্ট্যান্ডে নেমে লোকাল এক অটো ড্রাইভারকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ভাটিয়ারি লেক আর গলফ ক্লাব দেখার উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা সকালে পাড়ি দিলাম পাহাড়ি ঝকঝকে রাস্তায়। এ এক অন্যরকম অনুভূতি। রাস্তাটি বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশ দিয়ে এগিয়ে গেছে হাটহাজারীর দিকে। পাশেই ভাটিয়ারি লেক। কি যে এক অপার্থিব সৌন্দর্য তা বলে বোঝানো সত্যিই কঠিন। আর এটা যে আমার প্রথম কোনো সঙ্গীবিহীন ট্রিপ, সেটাও যেন এই সৌন্দর্যের মাঝে ভুলেই গিয়েছিলাম। কিছু দূর এগিয়ে দাঁড়ালাম বাংলাদেশ মিলিটারি একাডেমির সানসেট পয়েন্টে। মিষ্টি বাতাস আর নীরব পরিবেশ সকালটাকে যেন আরও স্নিগ্ধ করে তুলেছিল। চিটাগংয়ের বিএমের পাশে সানসেট পয়েন্ট থেকে কি অসাধারণ প্রকৃতি, মাশাআল্লাহ। সেখান থেকে আবারও অটো করে গল্ফ ক্লাবের পাশের রাস্তা ধরে আরও কিছুটা এগোলাম। সত্যি বলতে চট্টগ্রাম আর বান্দরবনে অনেকবার এসেছি, কিন্তু এমন রাস্তা এই প্রথম। এক কথায় দারুণ। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু গল্ফ ক্লাবের ভেতরেও প্রবেশ করতে পারেন। সেনাবাহিনী পরিচালিত একটি রেস্টুরেন্ট আছে এখানে, যা সবার জন্যই উন্মুক্ত। কিছুটা সময় এখানে কাটিয়ে মনে হলো ভাটিয়ারির সেই বিখ্যাত জাহাজ কাটার জায়গাটাও ঘুরে দেখা যাক। ঘড়িতে তখন সকাল 8টা। অটো ড্রাইভার ভাই আমাকে নিয়ে চললেন সাগর পাড়ে। সেখানে বিশাল সব জাহাজ কাটা হয়। ভাটিয়ারি বাসস্ট্যান্ড থেকে সময় লাগে মাত্র 15 মিনিট। এত বিশাল জাহাজ কিভাবে এই তীরে আনা হয় সেটা ভাবতেই অবাক হতে হয়। কিছু কিছু জাহাজ তো ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। এখন আসছি শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি দেখার জন্য, যেটা বাংলাদেশের একটা বড় ইন্ডাস্ট্রি। বড় বড় জাহাজ এখানে ভেঙে তারপর সেগুলো পার্টস এবং লোহা লস্কর সবগুলো বিক্রি করা হয় বাজারে। সো এখন আমরা দেখতেছি শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি ভাটিয়ারিতে। সাগর পাড়ের সেই সকালটাও ছিল দারুণ। কিছুটা সময় সেখানে কাটিয়ে আবারও রওনা হলাম রিসোর্টের দিকে। ঘড়ি বলছে তখন সময় সকাল 9টা। ভাটিয়ারি বাসস্ট্যান্ড থেকে রিসোর্টের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। রিসোর্টের প্রবেশ গেটটা দেখেই মনে হচ্ছিল ভেতরে কি অপেক্ষা করছে। অবশেষে প্রবেশ করলাম মাটিটা রিসোর্টে, সেই কাঙ্ক্ষিত মাটিটা রিসোর্ট। ফ্রন্ট গেট থেকে হেঁটে কিছুটা এগোতেই চোখে পড়ল তাদের সেই মেইন কাঠের বিল্ডিংটি। আর রিসিপশনটাও বেশ অ্যাস্থেটিক আর দারুণ। প্রবেশ করে চেক ইন প্রসেস সেরে নিলাম। আর ভেতরে ঢুকতেই চোখ আটকে গেল তাদের সেই অ্যাস্থেটিক সুইমিং পুল আর লেকে। কি দারুণ এক সুইমিং পুল, একটু ইনফিনিটি ভাইব, যার এক প্রান্ত যেন মিলিয়ে গেছে লেকের সৌন্দর্যের সাথে। পুরো রিসোর্টটা যেন ইউ শেপে পাহাড়ের খাঁজে বসানো। পাহাড়ের টিলা জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন কটেজ আর অ্যাক্টিভিটি স্পটগুলো। ইনডোর রিসেপশনের পাশেই দারুণ এক আউটডোর সেটআপ।
সাথে রয়েছে একটি সুন্দর ফুড কোর্ট, যেখান থেকে পে করে পানি, জুস আর বিভিন্ন বেভারেজ আইটেম নিতে পারবেন। মজার ব্যাপার হলো, রিসোর্টের মেন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তাদের রেস্টুরেন্ট এবং ডে লং প্যাকেজের গেস্টের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি যেহেতু ডে লং প্যাকেজে এসেছি, তাই চেক ইন শেষে আমাকে পাঠানো হলো সেই দ্বিতীয় তলা রেস্টুরেন্টে। আরও একটা বিষয় ভালো লাগলো, তারা প্রত্যেক গেস্টের জন্য আলাদা করে টেবিল রিজার্ভ করে রাখে। নিজের নাম দেখে টেবিলটা খুঁজে পেয়ে সত্যি অন্যরকম একটা ফিলিং হচ্ছিল। টেবিল থেকে পুরো রিসোর্টের এক অসাধারণ ভিউ পাওয়া যায়, সাথে আছে চার্জ দেওয়ার ব্যবস্থা আর ব্যাগ বা ইকুইপমেন্ট রাখার সুবিধাও। এখানে বসে কিছুটা সময় কাটাতেই রিসোর্ট থেকে একজন হোস্ট এসে পুরো দিনের অ্যাক্টিভিটি আর টাইম টেবিল সম্পর্কে ব্রিফ করলেন। সত্যি বলতে এই আতিথেয়তা আমার কাছে দারুণ লেগেছে। আমি আছি এখন মাটিটা রিসোর্টে, আর এখানকার খুব মজার একটা বিষয় হলো, রিসিপশানে ওনারা আমাকে রিসিভ করে এই পুরো রিসোর্টের ব্যাপারে একটা ব্রিফ করবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম স্যার। স্বাগতম জানাচ্ছি মাইটার পক্ষ থেকে। আমি কমান্ডো মহিউদ্দিন। থ্যাংক ইউ স্যার, ডেলং প্যাকেজ। ইয়েস। ডেলং প্যাকেজে 10টায় চেক ইন, ওকে, 5টা চেক আউট। নাইস। এটাকে আমি স্যার ফুড আইটেম থেকে বলি। মর্নিং স্ন্যাক্সটা এখানে সার্ভ করা হবে 11টা থেকে 11:30-এর ভিতরে সার্ভ করা হবে। Thank you. তাহলে আপনাকে সেলফ সার্ভিসে নিয়ে আসতে হবে। ওকে। খাবার শেষে প্লেটটা আবার পাশের টেবিলে রেখে দিতে হবে। অ্যান্ড দুপুরের লাঞ্চটা স্টার্ট হবে দুপুর 2টা থেকে 2:30-এর ভিতরে সার্ভ করা হবে। নাইস। কাইন্ডলি সেলফ সার্ভিসে নিয়ে আসতে হবে। খাবার শেষে প্লেটটা পাশের টেবিলে রেখে দিতে হবে। ইভিনিং স্ন্যাক্সটাও সেম জায়গায় 4:30-এ স্টার্ট হবে। 4:30 সেমভাবে নিয়ে আসতে হবে। কমলা কালারের ফিল্টার টেবিলে আমাদের ফিল্টারিং করা পানি, তাছাড়া এখানে আপনাদের বোতল দেওয়া হবে, জগ, সব কিছু দেওয়া হবে বলে রাখা। এর পাশাপাশি এখানে বেসিন আছে, ওয়াশরুম আছে, চালিয়ে ইউজ করতে পারেন। ফুড আইটেমটা গেলো। এবার আসি অ্যাক্টিভিটিতে আপনি পাবেন হলো জিপ লাইন, আর্চারি, কাইকিং অ্যান্ড বোট রাইডিং। ওকে। ওয়েদার একটু খারাপ আছে স্যার, আমরা দেখে আপনাকে কল করবো, কাইন্ডলি জয়েন করবেন। এছাড়া আমাদের এখানে কিছু পেটস আছে, যেমন ঘোড়া, জার্মান শেফার্ড, যেহেতু পশু স্যার। জার্মান শেফার্ড আছে? হ্যাঁ, জার্মান কোথায় আছে? শেফার্ড আছে, আমাদের লুক নিয়ে আসে স্যার। Okay. যেহেতু পশু স্যার, একটু যেন ডিস্টেন্সটা বজায় রাখি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আর পুরো ডেলং প্যাকেজের কস্ট এবং বাকি সব প্যাকেজের ডিটেলস জানাবো গল্পের একটু মাঝপথে, তাই সে পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। যেহেতু তাদের ব্রেকফাস্ট বা মর্নিং স্ন্যাক্স সকাল 11টায়, আর হাতে ছিল প্রায় 1 ঘন্টা সময়, তাই বেরিয়ে পড়লাম রিসোর্টটা এক্সপ্লোর করার জন্যে। সুইমিং পুলের পাশেই তাদের সব থেকে ভাইরাল যে জায়গাটা, সেটা হলো এই কৈফিশ পুলের উপর দোলনা আর টি রেস্ট হাউস। বড় বড় কালারফুল মাছে ভরা পুল, তার উপর বসানো অ্যাস্থেটিক দোলনায় বসে প্রকৃতির মিষ্টি বাতাস গায়ে লাগানো সত্যি দারুণ এক অনুভূতি। মাটিতে সেই ভাইরাল দোলনা, নিচে মাছগুলো, ও অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর। সো ওয়াও। আর এখানেই আছে তাদের সব থেকে অ্যাস্থেটিক কটেজ, সুখের সময়। এই কটেজটার ছবি আমি প্রথম অনলাইনে দেখে ভেবেছিলাম এটা হয়তো থাইল্যান্ড বা ভিয়েতনামের কোনো রিসোর্ট, এতটাই সুন্দর আর অ্যাস্থেটিক। কটেজের নিচে রয়েছে পুলের উপর বসার একটি জায়গা, যেখানে বসে খুব সহজেই একটা পুরো বিকেল কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। পাশে আছে তাদের ছোট্ট ওপেন ফিল্ড আর সেই আইকনিক মাটিটা লেখা মাটির ফলকটি। ওপেন ফিল্ডের পাশেই রয়েছে একটি অ্যাস্থেটিক মাটির ওয়াল আর সেই ভাইরাল দোলনাটা, যেটা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। আর ফিল্ডের পাশেই রয়েছে তাদের ওপেন রেস্টুরেন্ট, যেখানে একসাথে বিভিন্ন টিম বা গ্রুপ এলে গেস্টদেরকে খাবার সার্ভ করা হয়। এই জায়গাটাও আছে এক দারুণ অ্যাস্থেটিক ভাইব, খোলা আকাশ, সবুজ চারপাশ আর ন্যাচারাল সেটআপ। এই রিসোর্টের সব থেকে আকর্ষণীয় অংশটি হলো তাদের এই সুইমিং পুলটি।
আমার দেখা অনুযায়ী বাংলাদেশের রিসোর্টগুলির মধ্যে সব থেকে সুন্দর এবং অ্যাস্থেটিক সুইমিং পুলগুলোর মধ্যে এটি একটি। যদিও ভাওয়াল রিসোর্টের পুলটিও বেশ সুন্দর, তবুও এই পুলটা একদমই আলাদা, একটা আলাদা ভাইব দেয়। দিনের বিভিন্ন সময় আলো ছায়ার খেলায় পুলটি যেন প্রতিবারই নতুন এক রূপ নেয়। আর সত্যি বলতে এই রিসোর্টটি সাগর আর পাহাড়ের ঢালে হওয়ায় মেঘ আর বৃষ্টির খেলা যেন এখানে নিত্যদিনের সঙ্গী। পুলের মাঝ বরাবর রয়েছে দারুণ কিছু বসার জায়গা, আর পুলের পাশেই রয়েছে তাদের বোট ঘাট এবং কায়াকিং জোন। পুল আর লেককে একসাথে যুক্ত করেছে একটি সুন্দর কাঠের ব্রিজ, যার উপর দিয়ে হেঁটে লেকের এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায়। এর মধ্যেই ঘড়িতে 11:15, মানে সকালে স্ন্যাক্সের সময় অলরেডি হয়ে গেছে। তাই চলে এলাম রিসোর্টের সেই মেইন বিল্ডিং এর রেস্টুরেন্টটিতে। আজকের সকালের স্ন্যাক্সে ছিল স্যান্ডউইচ, গরম সিঙ্গারা আর কাঁচা আমের জুস। পুলের পাশে বসে এই খাবারগুলো উপভোগ করতে করতে সময়টা সত্যি দারুণ লাগছিল। সকালের নাস্তা সুইমিং পুলের পাশে, অ্যাস্থেটিক ভিউ দেখতে দেখতে। কাঁচা আমের শরবত, স্যান্ডউইচ অ্যান্ড সিঙ্গারা। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয়, ডেলং প্যাকেজে এলে সুইমিং পুলে নামতে হলে এক্সট্রা 500 টাকা পে করতে হয়। তবে রিসোর্টের অন্য সব প্যাকেজের সাথে এই সুবিধাটি একদম ফ্রি। আর আমার এই ডেলং প্যাকেজের খরচ ছিল 3000 টাকা, যার মধ্যে থাকছে মর্নিং এবং ইভিনিং স্ন্যাক্স, একটি দারুণ লাঞ্চ, আর সাথে কায়াকিং, জিপ লাইনিং সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করার সুযোগ। সব মিলিয়ে একটা ফুল ডে নেচার আর অ্যাডভেঞ্চারের দারুণ কম্বিনেশন বলা যায়। স্ন্যাক্স শেষ করেই আবার বেরিয়ে পড়লাম রিসোর্টটা এক্সপ্লোর করতে। আজ আকাশ মেঘে ভরা, আর ওয়েদারটাও একদম পারফেক্ট। রিসোর্টের এই অংশে রয়েছে সেই ভাইরাল দোলনাগুলো, যেগুলো নারকেল গাছের সাথে ঝোলানো। পাশেই আরেকটি ওপেন ফিল্ড আর একটি ওপেন রেস্টুরেন্ট। এখানেই আছে বারবিকিউ আর ক্যাম্পফায়ারের জন্য একটি নির্দিষ্ট ফায়ার পিট জোন। সত্যি বলতে এটা বাংলাদেশের সব থেকে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে একটি। ও মাই গড, আলহামদুলিল্লাহ, এত সুন্দর। আর আজকের ওয়েদারের সাথে ও মাই গড, একটু বেশি সুন্দর। কোনোভাবেই মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো একটা রিসোর্টে আছেন। লেকের পাশ ধরে আরো কিছুটা এগোতেই পৌঁছে গেলাম তাদের ফার্ম জোনে। রিসোর্টের এই অংশটা প্রাকৃতিকভাবে আরো বেশি সুন্দর। চারপাশে পাখির কোলাহল আর কিছু মুক্ত প্রাণীর অবাধ বিচরণ, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি। এই ফার্ম জোনটা দেখেই রিসোর্টের প্রতি ভালো লাগা আরো বেড়ে গেল। এখানেই রয়েছে তাদের কিছু দারুণ কটেজ, যেগুলো পাহাড়ের খাঁজে এমনভাবে বসানো দেখলেই মন ভরে যায়। যেমন ছায়া কটেজটি, যেন কোনো মায়াবী প্রাকৃতির কোলে লুকিয়ে আছে। সাথে রয়েছে পার্সোনাল সুইমিং পুলও। আরেকটা কটেজ দেখে তো সত্যিই মুগ্ধ হয়ে গেলাম, নাম হলুদ পাখি। এই অ্যাস্থেটিক কটেজগুলোতে থাকলে কোনোভাবেই মনে হবে না আপনি কোনো রিসোর্টে আছেন, বরং পুরো অ্যাম্বিয়েন্টটা এমন যেন আপনি কোনো মায়াবী পাহাড়ে হারিয়ে গেছেন। মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রিসোর্টের শেষ প্রান্তে। রিসোর্টের এই অংশটা একটু র, চারপাশে ঘন গাছগাছালি আর একদম ন্যাচারাল একটা ফিল। এখানেই রয়েছে দারুণ এক রিভার ক্রুজিং এর ব্যবস্থা আর একটি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি জোন। সাথে আছে একটি কৃত্রিম ঝর্ণাও, যদিও আজ সেটি বন্ধ ছিল। এই জোনের মূল আকর্ষণ হলো আর্চারি আর ট্রি অবস্ট্রাগল অ্যাক্টিভিটি, যা অ্যাডভেঞ্চার লাভারদের জন্য পারফেক্ট। এরই মধ্যে ঘড়িতে দুপুর 1:15। আকাশটা তখনও মেঘে ঢাকা। লেকের পাশ ধরে হাঁটতে হাঁটতে আবার ফিরে এলাম মেইন বিল্ডিং এর সেই রেস্টুরেন্টের দিকে।
এরই মধ্যে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। রেস্টুরেন্টে ফ্রেশ হবার যে বেসিনটি সেটিও কিছুটা ভিন্ন ভাইবের। এবার ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চে। আর সত্যি বলতে খাবারগুলো ছিল দারুণ। মেনুতে ছিল বিভিন্ন ধরনের দেশীয় খাবার, নানা পদের ভর্তা, ডাল, মাছ, গরুর মাংস আর সাথে দই। তাদের লাঞ্চের খুব সুন্দর একটা অবস্থা। ভরপেট লাঞ্চ শেষ করে একটু বিশ্রামের তো প্রয়োজন থাকেই। সেটার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। তাদের ডরমেটরি রুম, যেখানে চাইলে ইনডোর অ্যাক্টিভিটি উপভোগ করা যায় বা একটু শুয়ে বসে রেস্টও নেওয়া যায়। মেয়েদের জন্য আলাদা রেস্ট আর প্রেয়ার রুমের ব্যবস্থাও রয়েছে। ঘড়িতে তখন বিকেল 3টা। ডাকা হলো জিপ লাইনিংয়ের জন্য। জিপ লাইনিংয়ের পথে যেতে যেতে দেখে নিলাম তাদের ছোট্ট বার্ড জুটি। আজ আকাশ মেঘে ঢাকা থাকায় একটা বিশেষ অভিজ্ঞতাও হয়ে গেল। জীবনে প্রথমবার পেখম মেলা ময়ূর সচক্ষে দেখলাম। রিজোর্টের অ্যাক্টিভিটি জোনটা কিছুটা পাহাড়ের উপরে অবস্থিত। এখানে রয়েছে দারুণ কিছু অবস্টাকল আর বিভিন্ন অ্যাডভেঞ্চার ইভেন্ট। পাহাড়ে উঠতেই প্রথমে চোখে পড়ে তাদের জিপ লাইনিং জোন, সাথে হেলিপ্যাড আর আরও কিছু অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স এরিয়া। এই পাহাড়ের উপর থেকে পুরো রিসোর্টটা চারপাশে অসাধারণভাবে উপভোগ করা যায়। আর দেরি না করে এগিয়ে গেলাম জিপ প্ল্যানিংয়ের দিকে। সেফটি গিয়ার পরে রেডি হয়ে গেলাম আর শুরু হলো দারুণ এক অভিজ্ঞতা। যদিও সময়টা খুবই অল্প, তবুও ফিলটা ছিল অসাধারণ। জিপ লাইনিং শেষ করতেই হঠাৎ করেই পুরো আকাশ ঘন মেঘে ঢেকে গেল। রিসোর্টের পুরো অ্যাম্বিয়েন্টটা তখন একদম ড্রিমি হয়ে উঠেছে। ঝড়ো হাওয়া বইছে আর পুলের চারপাশে লাইট জ্বলে উঠেছে। এক কথায় দারুণ এক পরিবেশ। এই সময়ে চলে গেলাম কায়াকিং করতে। আপনি চাইলে কায়াকিংয়ের পাশাপাশি নর্মাল বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে। এই ওয়েদারে মেঘ, বৃষ্টি আর ঠান্ডা বাতাসের মাঝে লেকে কায়াকিং করা সত্যি এক দারুণ অভিজ্ঞতা। ততক্ষণে বৃষ্টি নামা শুরু হয়েছে। সবাই রিসোর্টের সেই মেইন কটেজ বিল্ডিংয়ে উপভোগ করছিলাম মনোরম প্রশান্তির বৃষ্টি। আর বৃষ্টি উপভোগ করতে করতে চলুন জেনে নেই রিসোর্টের সবগুলো প্যাকেজ সম্পর্কে। এই রিসোর্টে মূলত 2 ধরনের ডে লং প্যাকেজ রয়েছে। একটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যার খরচ 3000 টাকা। আরেকটি ইভিনিং ডে লং প্যাকেজ, যেটি বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত, যার খরচ 4500 টাকা পার পার্সন। এই প্যাকেজগুলোতে থাকে একটি মেইন মিল এবং সাথে 2টি স্ন্যাক্স মিল এবং বিভিন্ন অ্যাক্টিভিটি, সাথে পুরো রিসোর্ট এক্সপ্লোর করার সুযোগ। এবার আসি নাইট স্টে প্যাকেজে। তাদের নাইট স্টে প্যাকেজ শুরু হয় 16,000 টাকা থেকে, যেখানে আপনি কটেজ পছন্দ করতে পারবেন না। তারা তাদের পছন্দ অনুযায়ী আপনাকে কটেজ অ্যালোকেট করবে। তাছাড়া তাদের বিভিন্ন নান্দনিক কটেজের নাইট স্টে প্যাকেজ রয়েছে 18 থেকে 32,000 টাকার মধ্যে। যেমন সুখের সময় কটেজে এক রাতের জন্য কাপল প্যাকেজের খরচ প্রায় 22,000 টাকা। আর তাদের সব থেকে এক্সক্লুসিভ কটেজ মায়া, যেখানে রয়েছে প্রাইভেট সুইমিং পুল, 2 জনের জন্য, যাদের প্যাকেজ কস্ট প্রায় 32,000 টাকা। আর 6 জনের জন্য তাদের আড্ডা কটেজের খরচ 42,000 টাকা। এছাড়াও আরও বিভিন্ন প্যাকেজ রয়েছে তাদের এই রিসোর্টে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এ সকল প্যাকেজের বিস্তারিত লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ডে লং প্যাকেজে আসতে হলে আগে থেকেই বুকিং করতে হয়। স্পটে এসে ইনস্ট্যান্ট বুকিং করা যায় না, তাই প্ল্যান করে আসাটাই হবে সব থেকে ভালো। ঘড়িতে তখন বিকেল 5টা। বৃষ্টি তখনও নামছে মাটিটার বুক জুড়ে। মৃদু আলোয় চারপাশটা একদম শান্ত স্নিগ্ধ এক পরিবেশ।
যেন সব কিছুই ধীরে ধীরে থেমে গেছে। ততক্ষণে অসাধারণ সব অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে পড়লাম রিসোর্ট থেকে। সত্যি এই পুরো জার্নিটা ছিল দারুণ এক অনুভূতির প্রথম স্লো ট্রিপ, আর সেটা এতটা উপভোগ করব ভাবিনি। আপনারাও যদি প্রকৃতির মাঝে এমন একটা দিন কাটাতে চান তাহলে এই জায়গাটা অবশ্যই আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।